ক্যারিয়ারের ধারাবাহিকতা বজায় রেখে আবারও ঠিক বিশ্বকাপের আগে আগে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। আরব আমিরাত সফর থেকেই ফর্মে নেই পাটোয়ারি। শেষ ১০ ম্যাচে ১৩২ রান এসেছে শামীমের ব্যাটে। এমতাবস্থায় স্কোয়াডে টিকে থাকা কঠিনই বটে, কিন্তু যদি শামীম ভক্তরা প্রশ্ন করে একই সময়ে ১৪৩ রান করা জাকের কিভাবে টিকে গেলেন স্কোয়াডে, সেই উত্তর কি ম্যানেজমেন্টের কাছে আছে? শামীম কেন বাদ, সেই উত্তর কিন্তু নাই স্বয়ং ক্যাপ্টেনেরও কাছে। আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে ১৫টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে ২-৩টা সিরিজ যখন পারফর্ম করবে না, তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারিনি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে খেলানো হয়নি জাকের আলীকে। শেষ ২ ম্যাচে খেলানো হলেও ব্যর্থ হয়েছেন বাজেভাবে। মজার ব্যাপার হলো, প্রায় একই রকম রান করলেও শামীমের স্ট্রাইক রেট বেশি জাকেরের চেয়ে। এরপরও নির্বাচকরা জাকেরের ওপরই ভরসা রেখেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেকের সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে লাগাতার ব্যর্থতার শিকার জাকের ম্যাচ খেলবেন অনেকটা বিনা বাধায়। স্কোয়াডে মাহিদুল ইসলাম অঙ্কনের সুযোগ পাওয়ার ব্যাপারটাও কিন্তু খানিক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায় যুক্তি আছে, বিশ্বকাপের আগে খুব বেশি সময় নেই, তাই নতুন ব্যাটারদের দেখে নিতে হবে। কিন্তু অঙ্কনই কেন? এবছরের এনসিএল টি-20-তে ৬ ম্যাচে ১১৮ রান করেছেন অঙ্কন, তাও বিলো পার স্ট্রাইক রেটে। এশিয়া কাপ রাইজিং স্টার্সও ভালো যায়নি অঙ্কনের। তবে কি ব্যাটারদের জন্য মাইনফিল্ড পিচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অঙ্কনের ইনিংসগুলোই তাকে স্কোয়াডে নেয়ার মানদণ্ড? এনসিএল টি-20-তে আকবর আলী ৯ ম্যাচে করেছেন ২০৩ রান, ইয়াসির আলী রাব্বির রান ১৯৭। এশিয়া কাপ রাইজিং স্টার্স অঙ্কনের মতো আকবর রাব্বিদেরও ভালো যায়নি, কিন্তু আকবররা আরও একবার উপেক্ষিত থেকেছেন। অঙ্কন পেয়েছেন টি-20-তে ডাক। তাই প্রধান নির্বাচকের কথার সাথে সুর মিলিয়েই দর্শক মহলে প্রশ্ন, যদি আয়ারল্যান্ডের সাথে খেলোয়াড় দেখে নেয়ারই প্ল্যান থাকে, তবে আরও বেশি নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ঘরোয়াতে পারফর্ম করা খেলোয়াড়দের কেন নেওয়া গেল না? বিশ্বকাপের আগে বাংলাদেশ আর কোনো আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলবে না, অর্থাৎ জাকের এই সিরিজেই শেষ সুযোগ পাবেন নিজেকে আরেকবার প্রমাণ করার। কিন্তু যদি জাকের ব্যর্থ হন, তখন কি হবে? ব্যর্থ ক্রিকেটারকেই বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে? সরাসরি বিশ্বকাপে নতুন কাউকে সুযোগ দেওয়ার সাহস কি এই ম্যানেজমেন্টের আছে? এসব প্রশ্নের উত্তর বিস্তারিত দেয়া যায় না বেশি, কেননা জাতীয় দলের নির্বাচক প্যানেল সংবাদ মাধ্যমের মুখোমুখি না হয়ে ভিডিও বার্তা পাঠিয়েই কাজ শেষ করায় বিশ্বাসী। ফয়সাল হাবিব, ৭১।